জানেন এবং আমার মনের কি আশা তাও জানেন। আমি শুধু আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন যে আমার জন্য। পাশাপাশি একটু কথা বলতে চাই যে আমরা বিগত 17 বছর যাবৎ এই রাজনীতি, এই ধর্মসভার বাহিরে ছিলাম। শুধু আমরা না, আলেমরাও কথা বলতে চাইলে এই বেশিরভাগ সরকার, আওয়ামী লীগ সরকার তাদেরকে বলে দিত যে এই কথা বলতে হবে। যদি সেই কথা বলতে নারাজ হইতো তাহলে কাউকে মঞ্চে থেকে অথবা মঞ্চে উঠতে দিত না। এই দেশটাকে পুনরায় স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার মধ্যেই আমরাও কথা বলার সুযোগ পেয়েছি, আলেমরাও প্রাণ খুলে কথা বলার সুযোগ পেয়েছে। সেই জন্য আর কথা বলতে চাই না। আগামী জাতীয় সংসদ নির্বাচন হয়তো 25-এর শেষে অথবা 26-এর প্রথম দিকে হওয়ার কথা। যখনই নির্বাচন হয় এই ধানবাড়ির মধ্যে পড়ে আমরা বিগত সেই হাসান আলী চৌধুরী এমপি হয়েছিল, তখন আমরা এমপি পেয়েছিলাম। বছর যাবৎ আমরা ধানবাড়ির মধ্যে পড়ে এমপি পাই না এবং জাতীয় দলের বিএনপি এমপি পাই না। এবার যেহেতু বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্যে আমরা ভোটার থেকে পেয়েছি, ভোট দেওয়ার সুযোগ পেয়েছি, সেই সুবাদে আমি আপনাদেরকে আশা রাখবো আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নেতা, আপনার নেতা, আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা, ধানবাড়ির মধ্যপুরের প্রাণের নেতা, ধানবাড়ির উপজেলার উপকার আওয়াজ ফকির মহামারান স্বপন ভাই, তাকে ধানের শেষে নির্বাচন করবেন, তার জন্য দোয়া করবেন, তাকে যেন ভোট দিতে পারেন সেই ব্যবস্থা করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। পাশাপাশি আপনারা জানেন আমি বলেছি যে আমার মনের আশা এবং কাকুতি সবই আপনারা বুঝেন। ধানবাড়ি পৌরসভার মেয়র পদে নির্বাচন করেছি, আমি সেখানে কিন্তু ফেল করি নাই। আপনারা সকলেই জানেন আমাকে কিভাবে ফেল করানো হয়েছে। প্রথমবার ফেল করানো হয়েছে 682 ভোটে, দ্বিতীয়বার ফেল করানো হয়েছে, ধানের শেষ প্রতীক ছিল 3600 ভোটে, তৃতীয়বার 2021-এ যখন নির্বাচন করলাম এই ধানবাড়ি আপনাদের যে কেন্দ্রে ভোট দেন সেই কেন্দ্রে নবাব স্কুল মাঠে আমার প্রথম কেন্দ্র কমিটি ছিল। সেই কেন্দ্র কমিটিতে আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগের তারা গন্ডগোল করে আমাকে মারধর করেছে, আমার নেতা করে মারধর করেছে, সকল কিছুই নষ্ট করে দিয়েছিল। জন্য আপনারা আমাকে দোয়া করবেন। পারলে সবার কাছে, যেহেতু জাতীয় সংসদ নির্বাচনের পরে নির্বাচন হবে, এই নির্বাচনে এখনই ভোট চাওয়ার কোনো দরকার নাই, যেহেতু হায়ের মমতা আল্লাহ তাআলার কাছে। আমি বাঁচবো কি মরবো যে আল্লাহ ভালো জানেন। সেই জন্য আপনাদের কাছে শুধু দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।